সকালবেলায় যদি আপনার বাসায় এরকম সুন্দর একটা কেক চলে আসে তো কেমন লাগে বলেন। তো আজকে আমাদের বাড়িওয়ালা ভাবি আমাদের একটা সুন্দর কেক দিছে, যেহেতু ওনার কেকের বিজনেস আছে। তো উনি এমনিতেই আমাদের খাওয়ার জন্য দিছে। কেকটা অনেক মজা ছিল খেয়ে। গাছের কাঁচামরিচ তুলতে আসছি, বারান্দায় কিছু কাঁচামরিচ হয়েছে গাছে, রান্না করব আজকে, একটু তুলে নিই দু একটা, যে গাছে হয়েছে আর খাবো না এমন তো হতে পারে না, তাই না? তো অনেক চিকন আছে, মোটা হচ্ছে না, তো ভাবলাম যে না আর অপেক্ষা করবো না, আজকেই তুলে নেব। তো মেহনু বাবাটা আমাকে তুলে দিচ্ছে, এই দুইটাই তুলছি, থাক আর কিছু আছে একটু লাল হোক। তারপরে রান্না করতে চলে আসছি। আজকে রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়ো মাসকলাইয়ের ডাল দিয়ে ঘন্ট করব, আর রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। প্রথমেই আমি মিষ্টি কুমড়োটা রান্না করে নিচ্ছি, মানে চড়াই দিচ্ছি আর কি। মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, লবণ আর হলুদ দিয়ে মিষ্টি কুমড়োটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। মানে খুবই সিম্পলভাবে অল্প তেল মশলা রান্না করব। তো আমার খেতে অনেক ভালো লাগে আর কি, মিষ্টি কুমড়োটা মাসকলাই ডাল দিয়ে ঘন্ট খুবই মজা লাগে, আর মানে ঝামেলাও লাগে না, ঝটপট হয়ে যায়। আর এদিকে মিষ্টি কুমড়োটা চড়াই দেওয়ার পরে আমি এদিকে রুই মাছটা রান্না করে নেব। প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে, তারপর যেরকম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, মানে যত মশলা, রেগুলার মশলা আমরা যা দিই সেটা দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিব। মশলাটা সুন্দর করে কষাই নিয়ে তারপর আলু টমেটো দিয়ে একটু কষাবো। আর টমেটোটা যেন না ভাঙে, গোটা গোটা থাকে, সেরকমভাবে নাড়াচাড়া করব, হালকাভাবে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া কষাই নিয়ে ভালোভাবে তারপরে ঝোল দিয়ে দিব। এই এই টমেটোর রুই মাছ দিয়ে চচ্চড়িটাও আমার অনেক মজা লাগে। একদম মাখো মাখো, তো আমি ঝোল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু আমি কোনো ঝোল রাখবো না, একদম মাখো মাখো করবো। এই ধরনের খাবার বেশ আমার ভালোই লাগে এই গরমকালে, তাই না? একটু তেল মশলা কম দিয়ে খাওয়াটাই আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এদিকে আমি এটাও চড়াই দিলাম, আস্তে আস্তে হোক যেহেতু, আর জালটা আমি একদমই মিডিয়াম রাখবো। তারপর এদিকে আমার মিষ্টি কুমড়োটাও ঘন্ট মানে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ম্যাশ করে নিব মিষ্টি কুমড়োটা সুন্দর করে, মানে একদম মানে একটু গোটা গোটা থাকবে না, একদম মিহিনভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করলে আপনার খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে, যেহেতু মিষ্টি কুমড়ো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো তারপরে মিষ্টি কুমড়োটা আমি একটু ফোড়নে দিব, তেল দিব, রসুন থেতো করে দিব, পেঁয়াজ দিব, জিরা দিব, আর হচ্ছে মাসকলাইয়ের ডাল দিব। এই দিয়েই আমি হচ্ছে মানে বাগার দিব। মিষ্টি কুমড়োটা মূলত বাগারেই অনেক মজা, আপনি যত সুন্দর করে বাগার দেবেন ততটাই মানে মজা লাগবে। একদম ভাজা ভাজা করে তারপরে মিষ্টি কুমড়োটা দিয়ে একদম মানে পুরপুরা করে ফেলবো, পুরপুরা বলতে একদম মানে ভাজা ভাজা করে ফেলবো আর কি। খুব ভালো লাগে এভাবে রান্নাবাড়া, সিম্পলভাবে রান্নাবাড়া করলে। আমরা শরীরকে যেভাবে, বডিকে যেভাবে মানে চালাবো সেভাবে বডি চলবে আর কি। আমি হেলদি খাবার খাইলে আর কি শরীরটাও সুস্থ থাকবে, কাজকাম করতেও ভালো লাগবে। তো এদিকে আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। মিষ্টি কুমড়োটা দিয়ে মিষ্টি কুমড়োর যে একটু পানি পানি ভাবটা, ওটা পুরাই আমি শুকাই ফেলবো। একদম মানে ঝোল ঝোল থাকবে না, কিছুই থাকবে না, একদম তেলের উপরে থাকবে আর কি। এই যে একদম মানে শুকাই গেছে আর কি। মিষ্টি কুমড়োটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর একটু এদিকে আমার রুই মাছটাও প্রায় রেডি, মানে একটু ঝোল আছে, এই ঝোলটা একদম শুকিয়ে ফেলবো, এই ঝোলটুকু রাখবো না, মানে সিদ্ধ হয়ে গেছে এবং টমেটো গোটা আছে, একদম নাড়াচাড়া করবো না, ঝোলটা একদম ফুল দমে সিদ্ধ করে নেব, শুকাই নিব আর কি। এদিকে আমার মিষ্টি মানে টমেটো চচ্চড়িটাও হয়ে গেছে প্রায়, দেখেন আমার একদমই ঝোল নাই, আর হচ্ছে মানে একদম টমেটোগুলোও গোটা গোটা আছে। এটা খেতে যে কি মজা হয়েছে, মানে ভীষণ মজা হয়েছে, দুইটা তরকারি অনেক মজা হয়েছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব। মানে দুপুরে খাওয়া দাওয়া করে আমি রেস্ট করতে কিছুই পারি না, একদম খাওয়া দাওয়া করে কাজকাম সেরে তারপরে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাই, মানে মায়েদের এই ডিউটি বলেন। তো রেডি হয়ে নিচে চলে এসেছি, বাসার সামনে এরকম অনেক খোলামেলা জায়গা আছে। তো আজকে রিক্সা, সহজে রিক্সা পেয়ে গেছি, রিক্সায় যাচ্ছি, মানে রিক্সায় উঠতে আমার খুব ভালো লাগে, আমার মেয়েরও অনেক ভালো লাগে। কিন্তু অনেক যে কি রাস্তা মাঝে মধ্যে অনেক খারাপ, যাই হোক যাচ্ছি রিক্সায় দুইজনে যেতে ভালোই লাগে, সারা পথ গল্প করতে করতে যাই। মা মেয়ে মানেই গল্পের কোনো শেষ নাই। তো এই রেস্ট হয়ে যায়, খাওয়া দাওয়া করে একদম উঠে রিক্সায় যেতে যেতে আবার বসে থাকো,
বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে। তো আমরা ফাইনালি চলে এসেছি কোচিংয়ে যাচ্ছি, মানে উপরে উঠবো 2 তলায়, আবার নিচে নামবো। একটু অন্যরকম সিস্টেম, ওদের বাসায় ঢোকা আর কি ভিতরে। তো কোচিংয়ে প্রায় 2 ঘন্টা বসে থাকবো, কোচিং থেকে চলে আসবো। কোচিং থেকে চলে এসে একদম আমার মেয়ের কাণ্ড, সাজুগুজু করতে বসে গেছে। কী করবে সারাদিন বাসায় একা একা থাকলে, এগুলো তার অ্যাক্টিভিটি, কিছু বলি না। সে তার ইচ্ছা মতন দুই হাত ভরে মেহেদি পড়ছে, এখন সে আইলাইনার দিচ্ছে, মানে সাজুগুজু করবে। এগুলো দেখলে আপনার টিভি আর ফোন লাগবে না, সারাদিন বাসায় বিনোদনের আর কোনো শেষ নাই, নাচ গান সব কিছুই এই আর কি। তো নাচ গান শেষ করে তার নাস্তা করা শেষ, এখন তারা পড়তে বসাবো। সন্ধ্যা লেগে গেছে, তার পরীক্ষা চলতেছে, সিটি পরীক্ষা। তার মানে পড়তে তো হবে। বাচ্চাদের আপনি যখন যেটা শেখাবেন বাচ্চাটা সেটাই শিখবে আর কি। আমি পড়তে বললে সে না করে না, সুন্দরভাবে পড়তে বসে যায়, সে সব পড়া কমপ্লিট করে ফেলে। তো হঠাৎ পড়তে বসানোর পরে আমার একটু মানে আম ভর্তা খেতে মন তো চাইছে, তো কী করা, খেতে হবে। আমার মেয়েও পছন্দ করে, তো তেঁতুল দিয়ে আম দিয়ে আমি সুন্দর করে মাখায় নিয়ে এসি, মেয়ে পড়তেছে আর আমি খাচ্ছি, মাঝে মধ্যে মেয়েও খাচ্ছে, এই আর কি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে।